সাধক রামপ্রসাদ, স্বামী বামদেবানন্দ। সাধনা ও দিব্যভাব। পঞ্চমুণ্ডির আসনে বসিয়া রামপ্রসাদ কঠোর সাধনায় মগ্ন। আহার বিহার পর্যন্ত ভুলিয়া গেলেন, প্রায় বাড়িতে আসেন না। দৈনন্দিন খুঁটিনাটি কাজে তার আর মন লাগে না। গরিব সংসারের মতো সর্বেশ্বরী কোনো উপায়ে সংসার চালাইয়া যান। রামপ্রসাদ তাহার সংবাদ রাখেন না। কঠোর সাধনা করিয়া ধীরে ধীরে তিনি মনকে জগৎ হইতে অনেক উপরে উঠাইয়া পেরিয়াছেন। লোকজন কেউ সাধনার স্থানে পঞ্চমুণ্ডির আশেপাশে যাইতে ভয় করিত। নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র মাঝে মাঝে গান শুনিবার জন্য তথায় আসিতেন। রামপ্রসাদ নিত্য নতুন মায়ের গান রচনা করিয়া গাইয়া তাহাকে শুনাইতেন। মহারাজ কৃষ্ণচন্দ্র লক্ষ্য করিলেন রামপ্রসাদ এ জগতের মানুষ নহেন। তাহার দিব্য ভাব, দিব্য কান্তি দেখিয়া মহারাজ মনে করিতেন দেবলোক হইতে দেবর্ষি নামিয়া আসিয়াছেন। রামপ্রসাদ মাঝে মাঝে মহারাজের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন, কিন্তু একটুখানি লক্ষ্য করিলেই বোঝা যায় মন তাহার এ জগতে নাই। মহারাজ কৃষ্ণচন্দ্র অবাক হইয়া ভাবিতেন, এ কি অবস্থা! অনেক সময় তাহার কথাবার্তার কোনো সামঞ্জস্য নাই। সাধারণ লোকে পাগল বলিয়াই মনে করিবে, কথাটিও সত্য। বাউলা হইয়া গিয়াছেন। পৌষ্য স্ত্রীপুত্র পরিবারের ভরণ পোষণাদির ভাবনা পর্যন্ত তাহার একেবারে লোপ পাইয়াছে। সাধারণ দৃষ্টিতে কর্তব্যের গুরুতর অবহেলা, কিন্তু সংসারে সাধারণ নিক্তির ওজনে সাধকগণকে ওজন করা যায় না। সাধক জীবন সাধারণ নিয়মের বাহিরে গিয়ে দাঁড়ায়। দিব্য উন্মাদের এই রীতি, এই নিয়ম। মাঝে মাঝে হয়তো কখনো বাড়িতে আসিয়াছেন, দারিদ্র্যের পীড়নে পত্নীর দুরবস্থা লক্ষ্য করিয়াছেন। মুহূর্তের জন্য হয়তো তাহার হৃদয়ের গভীরতম প্রদেশ আলোড়িত হইয়া উঠিয়াছে, কিন্তু যখনই পুনরায় পঞ্চমুণ্ডির আসনে গিয়াছেন তখনই সব ভুল হইয়াছে। স্ত্রী পুত্র পরিবার কে কাহার? কঠোর সাধনার সময় রামপ্রসাদের দিনগুলি এইভাবে অতিবাহিত হইতে লাগিল। রামপ্রসাদ তিথি নক্ষত্র বার ভুলিলেন। মায়ের নামে তিনি ডুবিয়া গেলেন। এই সময় তাহার স্বভাব একেবারে বালকের মতো হইয়া গেল। তিনি যেন 5 বছরের বালক। শাস্ত্রে আছে, যখন সাধনার উচ্চ স্তরে মন উঠে যায় তখন সাধকের মন উন্মাদবৎ, পিশাচবৎ অথবা বালকবৎ হইয়া যায়। রামপ্রসাদেরও আজ সে অবস্থা। সব দিকে সমদৃষ্টি, ভালো মন্দের জ্ঞান নাই। সাধারণ জগতের লাভ লোকসান, ছোট বড় প্রভৃতি নিক্তির ওজনে হিসাব করা জিনিসের প্রতি আজ তিনি সম্পূর্ণ উদাসীন। নির্বিকল্প সমাধি স্তরে সাধকের মন না গেলে এ অবস্থা হয় না। সাংসারিক কাজকর্ম রামপ্রসাদের একেবারেই ভুল হইয়া গেল। পরিবারের সকলে তাহার এই উচ্চ অবস্থা লক্ষ্য করিলেন এবং সংসারের যাবতীয় ভার নিজেরা গ্রহণ করিলেন। তুচ্ছ সংসারের যাবতীয় খুঁটিনাটিতে তাহাকে আর মোটেই আসিতে হইল না। পুত্র রামদুলালও বুঝিলেন এই অবস্থায় পিতাকে সামান্য তুচ্ছ জিনিসে কষ্ট দেওয়া বৃথা বিড়ম্বনা। প্রসাদ ধীরে ধীরে জগৎ ভুলিলেন। অন্তর্জগতের পর্দার আড়ালে বসিয়া তাহার দিনগুলি দিব্য আনন্দে কাটিয়া যাইত। সংসারে কোনো দায়িত্ব তাহার নাই। রামপ্রসাদ আজ উদাসীন বালকের মতো সহজ সরল। এই সময় বহু লোক তাহার কাছে গান শুনিতে আসিত। মিষ্ট ব্যবহারে তিনি সকলকে আদর আপ্যায়ন করিতেন এবং মায়ের সুমধুর গান শুনিয়া সকলে নিজেকে ধন্য মনে করিত।